হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমি এর সিজন 2 এর 5 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা দেখি গভীর রাতে বাথরুমের আবছা আলোয় মিজুকি আর ইজুমি হঠাৎ করেই একে অপরের সামনাসামনি। এন্ড গেস হোয়াট, দুজনেই একদম পাথরের মতো দাঁড়িয়ে একে অপরের দিকে অবাক হয়ে শুধু তাকিয়েই আছে। দুজনেই বেশ ঘাবড়ে গিয়েছিল আর ভাবছিল অন্যজন এখানে এই অসময়ে কি করছে। পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য মিজুকি একটা অজুহাত দিয়ে বলে, আসলে রাতে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু স্নান করে নি। আমি তো ভাবতেই পারিনি যে তুমি এখানে থাকবে। ইজুমি কিছু বলতে যাবে, কিন্তু মিজুকির দিকে তাকিয়ে ও একদম চুপ করে যায়। ও মনে মনে ভাবছে, ওয়েট, আমি এসব কি আবল তাবল ভেবে চলেছি। অন্যদিকে মিজুকিও ভাবতে থাকে, ও আমার দিকে এতক্ষণ ধরে এভাবে তাকিয়ে আছে কেন। মিজুকি পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে ওর পা পিছলে যায় আর ও সোজা গিয়ে পড়ে ইজুমির উপর। ইজুমি ওকে ধরে ফেলে, মিজুকির সাথে সাথে ওকে সরি বলে। এরপর ইজুমি কোনো কথা না বলে ওখান থেকে উঠে যেতে লাগলো। মিজুকি এমন ভাব দেখায় যেন কিছুই হয়নি, কিন্তু আসলে ওর ভেতরটা তখন ভীষণ ভাবে কাঁপছিল। ওর মুখ লজ্জায় লিটারালি লাল হয়ে গিয়েছিল আর ও ভাবছিল, কে জানে কেন, কিন্তু সেই মুহূর্তে আমার হার্টবিট সাংঘাতিক ভাবে বেড়ে গিয়েছিল। বাইরে এসে ইজুমি একা একা ভাবছিল, উফ কি একটা অবস্থা, খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পরের দিন সকাল। মিজুকির পুরো গ্যাং জুলিয়ার গ্যাংয়ের সাথে দেখা করতে যায়। ওদের একটু দেরি হওয়ায় ওরা ক্ষমা চেয়ে নেয়। দেখা যায় যে জুলিয়া ওর সাথে আরো কিছু মেয়ে বন্ধুকে নিয়ে এসেছে, আর এই মেয়েদের দেখে মিজুকির বন্ধুরা তো দারুণ এক্সাইটেড। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। ঠিক তখনই সেখানে নাকাও এসে হাজির হয়। নাকাও তো শুধু এটাই চাইছিল যে জুলিয়া যেন কোনোভাবে এখান থেকে চলে যায়, মানে ওর নিজের দেশ আমেরিকায় ফিরে যায়। কিন্তু জুলিয়া ওকে পাল্টা জবাব দিয়ে বলে, তোর কি সত্যি মনে হয় যে এমনটা হবে? আর এরপর দুজনের মধ্যে আবার তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। অ্যান্ড ভাই, ওদের এই ঝগড়া দেখে বাকিরা বেশ মজাই পাচ্ছিল। মিজুকি ওদের দুজনকে থামানোর অনেক চেষ্টা করে অ্যান্ড ফাইনালি সফল হয়। কিন্তু ঝামেলা মিটতেই জুলিয়া মিজুকিকে জিজ্ঞেস করে, মিজুকি আমাকে একটা কথা বলতো, ওই ছেলেটা তোর সাথে কি করছিল? আর তখনই আমরা দেখি যে ওখানে নানবাও এসে হাজির হয়েছে। নানবা আবার জুলিয়ার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে বলে, সত্যি বলতে আমি শুধু তোমার কথাই ভাবছিলাম। এই কথা শুনে জুলিয়া ওকে এক ঘা লাগিয়ে দিয়ে বলে, ফালতু কথা বলার কোনো দরকার নেই। নানবাকে অন্য মেয়েদের সাথে দেখে নাকাওয়ের তো ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়। ও সবাইকে দেখানোর জন্য বলে, আমার আশেপাশে এতগুলো মেয়ে, তাই তোর জেলাস হচ্ছে তাই না? জুলিয়াও কম যায় না। ও বলে, আমি তোর মতো ছেলেকে নিয়ে কেন হিংসে করতে যাব? ওদের এই কাণ্ড দেখে রিও বলে, ভাই এই জুলিয়াকে বোঝাটা না খুব মুশকিল, মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করে। এদিকে মিজুকি সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা ইজুমির দিকে তাকায়। আগের রাতের ঘটনার পর থেকে ওরা কেউই একে অপরের দিকে ঠিক করে তাকাতে পারছিল না, একটা আই কন্ট্যাক্ট পর্যন্ত হচ্ছে না। এরপর ওরা সবাই মিলে ঘুরতে ঘুরতে একটা আইসক্রিমের দোকানের সামনে আসে এবং সবাই আইসক্রিম কিনে খেতে শুরু করে। ঠিক তখনই একজন লোক এসে মিজুকি আর ওর বন্ধুদের ছবি তুলতে শুরু করে। এটা দেখে নাকাৎসুর খুব ভালো লাগে, আরো মিজুকির সাথে ছবি তোলার জন্য এগোতে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে জুলিয়া ওকে নিজের কাছে ডেকে নেয়। বেচারা নাকাৎসুর স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। এরপর ওরা সবাই একটা দোকানে ঢোকে কিছু জিনিসপত্র কেনার জন্য। সবাই কিছু না কিছু দেখছিল। তখন মিজুকির একটা ল্যাম্প খুব পছন্দ হয়। ও ভাবে, বাহ, এটা কিনে বাড়িতে পাঠালে কেমন হয়। ঠিক তখনই ওর কাছে নাকাৎসু আসে আর জিজ্ঞেস করে, কি করছো তুমি? মিজুকি ওকে ল্যাম্পটার কথা বলে। নাকাৎসুর সাথে সাথে বলে ওঠে, আরে চিন্তা করার কোনো দরকার নেই, আমি কিনে দিচ্ছি। ওর মাথায় তো তখন পুরো হিন্দি সিনেমার সিন চলছে। ও ভাবছে যদি ল্যাম্পটা কিনে দেয় তাহলে হয়তো মিজুকি ওকে আই লাভ ইউ বলে দেবে। কিন্তু মিজুকি যখন ওকে ল্যাম্পটার দাম দেখায় তখন নাকাৎসুর মুখটা দেখার মতো হয়। দাম দেখেই বেচারার অবস্থা খারাপ। ও সেখান থেকে সরে গিয়ে বলে, সরি ভাই, এটা তো আমার ক্ষমতার বাইরে। সবাই মিলে একটা সুন্দর ব্রিজের উপর আসে। সেখানে ইজুমির একটা ফটোশুট চলছিল। অ্যান্ড ভাই, ওকে যা লাগছিল না দেখতে। জুলিয়া মিজুকিকে ইজুমির দিকে ইশারা করে দেখায়, কিন্তু হঠাৎ করেই মিজুকির কি যে হয়, ও মন খারাপ করে সেখান থেকে হন হন করে যেতে লাগলো। ইজুমিও ওকে চলে যেতে দেখে আর ওর পিছু পিছু যায়। মিজুকি রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিল, ইস, যদি আমি ইজুমির সাথে একটা ছবি তুলতে পারতাম। ঠিক তখনই ওর সামনে ইজুমি এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মিজুকি বলে, কিছু না, আমার শুধু একটু সমুদ্র দেখতে ইচ্ছে করছিল। ইজুমি বলে, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি কোনো কারণে চিন্তিত। মিজুকি কিছু বলার আগেই গেস হোয়াট, পেছন থেকে জুলিয়া এসে ওদের দুজনের একটা পারফেক্ট ছবি তুলে দেয়। এটা দেখে মিজুকির মনটা এক মুহূর্তে ভালো হয়ে যায়। অ্যান্ড ফাইনালি মেয়েদের যাওয়ার সময় হয়ে যায়। ওরা সবাই বলাবলি করতে থাকে যে এবার টোকিওতে দেখা হবে। হঠাৎ দুটো মেয়ে নানবাকে নিজেদের সাথে টেনে নিয়ে যেতে থাকে, আর এই টানাটানিতে নানবার হাতে থাকা কফিটা
সোজা গিয়ে মিজুকির জ্যাকেটের উপর পড়ে যায়। নাকাতসু সেখানে এসে মিজুকিকে জ্যাকেটটা বদলাতে বলে আর জোর করে ওর জ্যাকেটটা খোলার চেষ্টা করে। ঠিক তখনই ইজুমি এসে ওকে থামিয়ে দেওয়ার শান্ত গলায় বলে, ছেড়ে দাও ওর জ্যাকেট। এই বলে ও সেখান থেকে চলে যায়। মজার ব্যাপার হলো এই ঘটনাটা দেখে জুলিয়া ভীষণ অবাক হয়ে যায়। ও মনে মনে ভাবতে থাকে, তার মানে কি ইজুমি মিজুকির ব্যাপারে সবকিছু জানে? বাসে বসেও জুলিয়া এই কথাই ভাবছিল। ওর মনের সন্দেহটা আরো গভীর হতে থাকে। ও ভাবে, যদি ইজুমি সত্যি সব জেনে থাকে তাহলে ও কাউকে কিছু বলছে না কেন? এদিকে বাকি সবাই একসাথে ছিল। ইজুমি মিজুকিকে ওর জ্যাকেটটা বদলে নিতে বলে, কিন্তু মিজুকিও বেশ কনফিউজ ছিল যে ইজুমি কেন নাকাতসুকে ওর জ্যাকেট খুলতে দিল না। যাই হোক, কিছুক্ষণ পর ওরাও সেখান থেকে চলে যায়। যেতে যেতে ইজুমি ভাবে জুলিয়া হয়তো সন্দেহ করতে শুরু করেছে যে আমি মিজুকির সত্যিটা জানি। ঠিক তখনই মিজুকি পেছন থেকে বলে, আমরা কি এখান থেকে এবার যাব? তুমি এত ধীরে হাঁটছো কেন? পরদিন সবাই মিলে রামেন খেতে একটা দোকানে যায়, কারণ আগের বার তো আর খাওয়া হয়নি। রামেন দেখে সবাই তো খুশিতে পাগল। খেতে খেতে বন্ধুরা প্ল্যান করতে থাকে যে এখান থেকে যাওয়ার আগে আর কোন কোন জায়গায় ঘোরা যেতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করো, হঠাৎ ইজুমির চোখ অন্যদিকে যায় আর ও লিটারালি দৌড়ানো লাগায়। ওর দৌড়ানো দেখে মিজুকিরও কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় আর ও ইজুমির পিছু পিছু যায়। অ্যান্ড ভাই, আমরা ইজুমির ভাইকে দেখি যে একটা লোকের সাথে ঝগড়া করছিল। ইজুমি সেখানে পৌঁছে লোকটার কাছে ক্ষমা চায়। লোকটা চলে যাওয়ার পর ইজুমি ওর ভাইকে বলে, এখন চুপচাপ এখান থেকে চলো। কিন্তু ওর ভাই উল্টে ইজুমিকেই বলতে থাকে, তুমি আমার বড় ভাই হওয়ার নাটক করো না, তুমি আমার কেউ না, তুমিই তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, তাই তোমার কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। ঠিক তখনই সেখানে মিজুকি এসে পড়ে আর ছেলেটাকে বকা দিয়ে বলে, তুমি কি ধরনের জঘন্য মানুষ, নিজের বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলছো? ছেলেটা বলে, আমি ওকে আমার ভাই মানি না। এই বলে সে দুজনকেই অপমান করে সেখান থেকে চলে যায়। মিজুকি খুব রেগে যায়, কিন্তু ইজুমি ওকে শান্ত থাকতে বলে। এরপর ইজুমি মিজুকিকে জিজ্ঞেস করে, মিজুকি, তুমি কি আমার সাথে এক জায়গায় যাবে? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ইজুমি মিজুকিকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে আসে। জায়গাটা দেখে মিজুকির মনটা ভালো হয়ে যায়। সেখানে ইজুমি ওকে নিজের জীবনের গল্প বলতে শুরু করে। ও বলে, আমার বাবা একজন হাই জাম্পার ছিলেন। উনি আমাকে আর আমার বড় ভাইকে ট্রেনিং দিতেন। আমার এই সবকিছু করতে খুব ভালো লাগতো, কিন্তু একদিন হঠাৎ একটা দুর্ঘটনায় আমার মা মারা যান। তারপর থেকেই আমার বাবার আচরণ পুরোপুরি বদলে যায়। উনি খেলাকে আর খেলার মতো করে দেখতেন না, শুধু রেকর্ড ভাঙার জন্য জেদ করতেন। সত্যি বলতে বাবার ওই রূপটা আমার একদম একদম পছন্দ ছিল না। আমার মাঝে মাঝে মনে হয় আমার মায়ের এই অবস্থার জন্য আমিই দায়ী। এই কথাগুলো শুনে মিজুকির খুব খারাপ লাগে। ও কথা ঘোরানোর জন্য বলে যে ওর ঠান্ডা লাগছে। তখন ইজুমি একটা কাজ করে, ও নিজের জ্যাকেটের ভেতরেই মিজুকিকে জড়িয়ে নেয়। এই ঘটনায় মিজুকি ভীষণ লজ্জা পেয়ে যায় আর ওর মুখ লাল হয়ে ওঠে। ইজুমি বলে, তুমিই প্রথম যাকে আমি এই সব কথা বললাম। ঠিক তখনই নাকাতসুর ফোন আসে আর ওরা জানতে পারে যে ওদের ফেরার সময় হয়ে গিয়েছে। ওরা দুজনে মিলে গাড়িতে করে ফিরতে থাকে। ফেরার পথেও মিজুকির মনটা খুব ভারাক্রান্ত ছিল। ওর মনে হচ্ছিল ইজুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর ও কিছু করে ইজুমিকে সাহায্য করতে চায়। অ্যান্ড গ্যাস হোয়াট, একই সাথে ওর হার্টবিটও খুব দ্রুত চলছিল। অ্যান্ড ফাইনালি ওদের বাড়ি ফেরার সময় হয়। সবাই প্লেনে বসেছিল। মিজুকি ইজুমির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছিল। হঠাৎ করেই ওদের দুজনের হাত একে অপরের সাথে আলতো করে লেগে যায় আর দুজনেই খুব লজ্জা পেয়ে যায়। নাকাতসু এই সবকিছু দেখে বেশ হিংসে করছিল আর ওদের জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে নাকি? ওর পেছনে বসা আরেক বন্ধু বলে, দেখছিস ওর ব্যবহার আবার বদলে গেছে। প্লেনে সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সবচেয়ে বেশি খারাপ লাগছিল নাকাওর জন্য। বেচারা এত চেষ্টা করলো কিন্তু নানবা ওর দিকে একবার ফিরেও তাকালো না। অ্যান্ড অফ কোর্স ও শুধু অন্য মেয়েদের দিকেই মনোযোগ দিয়ে গেল। মিজুকি ভাবছিল, এই ট্রিপে এসে আমি অনেক কিছু দেখলাম। ভাবতে ভাবতে ইজুমি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এই দৃশ্যটা দেখে মিজুকির খুব ভালো লাগে। ওর মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। আর এই সুন্দর মুহূর্তটার সাথে এপিসোডটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।